আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আছি এখন হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঢাকা পুরান টার্মিনালে। আপনারা জানেন এখন নতুন একটি টার্মিনাল করতেছে, সেটা অনেক সুন্দর করতেছে আরো বড় করে। যাই হোক, এখানে এসেছিলাম, আমার একটা ভাগ্নে আজকে সৌদি আরব চলে যাবে, তো ওকে বিদায় দেওয়ার জন্য এসেছিলাম। এখন আমি আমার অফিস আছে, যার কারণে আমি চলে যাচ্ছি। ও অলরেডি ভিতরে ঢুকে পড়েছে, ইমিগ্রেশন চলছে। যাই হোক, আমার তো অফিস আছে, আমার চলে যেতে হবে, যার কারণে আমি এখন চলে যাচ্ছি। আমার অফিস হচ্ছে সকাল 8টা থেকে শুরু হয়। অলরেডি 1 ঘন্টা লেট হয়েছে। যাক, এখন দ্রুত অফিসে চলে যাব। আজকে এয়ারপোর্টে একটু ভিড় বেশি মনে হচ্ছে আমার কাছে। এয়ারপোর্টের এখান থেকে দেখেন গাড়ি, অনেক গাড়ি বের হচ্ছে, তার মানে আজকে এয়ারপোর্টে অনেক মানুষ যাতায়াত করতেছে। যাই হোক, আমি পাশ দিয়ে একটু যাওয়ার চেষ্টা করব। এখন হাইওয়েতে উঠবো, তারপরে উত্তরা 4-এর ওখানে ইউটার্ন আছে, ওখান থেকে ইউটার্ন নিব। তো উত্তরা 4-এর আগে কিন্তু এখনো ইউটার্ন নেই, এখানে ইউটার্নটা রাখেনি, কারণ এখানে এয়ারপোর্টের সামনে ইউটার্ন রাখলে সব গাড়ি এখান থেকে ঘোরায়, যার কারণে এয়ারপোর্টের সামনে একটা প্রচন্ড জ্যাম বেড়ে যায়। এবং এয়ারপোর্টের সামনে কিন্তু এখন বেশ কয়েকটা ওভারপাস করেছে, ফ্লাইওভার মতো। এটা অবশ্যই সুন্দর একটা উদ্যোগ। যারা ডাইরেক্ট গাজীপুর যাবে বা গাজীপুরের দিক থেকে ঢাকার ভিতরে ঢুকবে, তাদের কিন্তু এয়ারপোর্টের সামনে অতটা আর জ্যাম পোহাতে হয় না। সেক্ষেত্রে সরাসরি কিন্তু তারা ওভার পাস দিয়ে চলে যেতে পারে। এটা খুবই ভালো উদ্যোগ, ভালো একটা পরিকল্পনা করে কাজটা করছে। যাই হোক, সামনে থেকে ডানে ঢুকে যাব। তারপরও বাইক চালিয়ে যেতে একটু সময় কম লাগে, কারণ বাইক দিয়ে আপনার রাস্তার সাইড দিয়ে ছোটখাটো জায়গা থেকে চলে যাওয়া যায়। তো আমরা সামনে থেকে ডানে বের হয়ে যাব। ডানে গিয়ে মেইন রোডে উঠে তারপরে সামনে উত্তরা 4 থেকে ইউটার্ন নিতে হবে, কারণ তার আগে আর কোনো ইউটার্ন নেই। যেহেতু এয়ারপোর্টের ভিতরে কিন্তু রাস্তাঘাট মোটামুটি সুন্দর আছে। তো প্রায় হাইওয়ের কাছাকাছি চলে আসছি। হাইওয়েতে উঠে বামে যাব। তো সকাল সকাল আবহাওয়াটা কিন্তু অনেক ভালো, এখনো তেমন একটা রোদ নেই, একটু পরে রোদ উঠে যাবে। যাই হোক, ওয়েদারটা খুবই ভালো। এই রাস্তাটা কিন্তু অনেক বেশি উন্নত হয়েছে, আগের থেকে অনেক কাজ হয়েছে এই রাস্তাটায়। এবং এখান থেকে গাজীপুর যেতে আগে যেরকম মানুষের কষ্ট হতো, গাজীপুরের এই রোডটা কিন্তু অনেক ফ্লাইওভার করা হয়েছে। মানে আমি একবার গিয়েছি, অনেক সুন্দর। মানে আগে গাজীপুরে যেতে যেখানে 2 থেকে 3 ঘন্টা লাগতো, এখন মনে হয় 20 মিনিটে চলে যাওয়া যায়। এয়ারপোর্ট থেকে এখন গাজীপুর যেতে 20 মিনিট থেকে 25 মিনিট সময় লাগে। মানে এতটা সহজ হয়েছে এই রাস্তাটা। এই রাস্তাটা অনেক খরচ করছে, অনেক ফ্লাইওভার করছে। যাই হোক, এটা খুবই ভালো। তবে এরকম পরিকল্পনা করে কাজ করলে একসময় দেখা যাবে ঢাকা শহরের জ্যামের কষ্টটা অনেক কমে যাবে। তো সামনে ইউটার্ন, এখান থেকে ইউটার্ন নিয়ে আমি এখন যাব হচ্ছে হাজারীবাগ। হাজারীবাগে আমার অফিস। তো যারা সিটিতে রাইড করেন, তারা অবশ্যই সবসময় সাবধানতার সাথে রাইড করবেন, খুবই সতর্কভাবে রাইড করবেন। কারণ সিটিতে রাইড করা কিন্তু একটু বেশি রিস্ক। কারণ আপনি আপনার ভুলবশত যদি একটা কোনো অ্যাক্সিডেন্ট হয় বা একটা দামি গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়, সেক্ষেত্রে কিন্তু বুঝতেই পারছেন আপনার কিন্তু অনেক টাকা জরিমানা করতে হবে। কারণ আপনার জন্য যদি একটা মানুষের কোটি টাকা গাড়ির ক্ষতি হয়ে যায়, সেই ক্ষতিপূরণ কিন্তু দেওয়াটা আপনার কষ্ট হয়ে যাবে। তাই বাইক চালাবেন খুবই সতর্কভাবে। বিশেষ করে এরকম একটা ব্যস্ত হাইওয়েতে অবশ্যই খুব সাবধানতার সাথে বাইক রাইড করবেন। অতিরিক্ত কনফিডেন্স দেখিয়ে কিছুই করবেন না, দেখে শুনে সুন্দরভাবে গাড়ি চালাবেন। তো সেক্ষেত্রে আপনারও ভালো, একটা মানুষের ক্ষতি হলো না আপনার দ্বারা।
যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে সবসময় রাইড করবেন নিরাপদ ভাবে। নিজের নিরাপত্তা, বাইকের নিরাপত্তা, অন্য যানবাহনের নিরাপত্তা সব কিন্তু নিশ্চিত করার দায়িত্ব প্রত্যেক মানুষেরই, প্রত্যেক ড্রাইভারেরই উচিত সবসময় সবকিছু চিন্তা ভাবনা করে বাইক রাইড করা বা গাড়ি রাইড করা। তো যাই হোক, রাস্তা কিন্তু মোটামুটি ফাঁকাই আছে। একটু পরে জ্যাম শুরু হবে, কারণ অফিস টাইম অলরেডি শুরু হয়ে গেছে। এখন প্রায় 9:15 মতো বাজে। তারপরে একটা হাইওয়েতে বাইক রাইড করার কিন্তু কিছু কৌশল আছে। তো অবশ্যই আপনি যখন একটা রাস্তায় গাড়ি চালাবেন, অন্যান্য গাড়ি যেরকম একটা গতিতে চলতেছে আপনি সেরকম একটা গতি মেনটেন করার চেষ্টা করবেন। কারণ হাইওয়েতে যদি আপনি সবসময় সব গাড়ির গতি অনুযায়ী আপনার গাড়ির গতিটা সমন্বয় করে চালান, সেক্ষেত্রে কিন্তু দুর্ঘটনার পরিমাণটা অনেক বেশি কমে যায়। গাড়িটা এমনভাবে চালাতে হবে কেউ আপনাকে ওভারটেকও করতে পারবে না, আপনি কাউকে ওভারটেক করবেন না, এরকম একটা সমন্বয় করে চালাবেন। সেক্ষেত্রে অবশ্যই অ্যাক্সিডেন্টের সম্ভাবনা অনেক কমে যায়। তারপরেও নিরাপদে বাইক রাইড করার জন্য সবসময় আপনার খেয়াল রাখতে হবে, আপনার সামনের দিকে ভালোভাবে নজর রাখতে হবে। অন্য দিক খেয়াল রেখে বা অন্যমনস্ক হয়ে কখনো গাড়ি চালাবেন না। তো এখন আমরা আছি এয়ারপোর্টের ঠিক সামনে যে ওভারপাসটা আছে, সেই ওভারপাসে আছি আমরা এখন। এই ওভারপাসটার কারণে কিন্তু এয়ারপোর্টের এখান থেকে যেতে খুব সহজ হচ্ছে, কারণ আগে কিন্তু এখানে খুব ভালো একটা জ্যাম থাকতো সবসময়। যত দিন যাচ্ছে আমরা কিন্তু সব দিক থেকে উন্নত হচ্ছি, মানুষের চিন্তাধারা পাল্টাচ্ছে, মানুষের কাজের সিস্টেম পাল্টাচ্ছে, মানুষের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে। সেক্ষেত্রে আপনার রাইডিং কৌশলও কিন্তু অনেক ডেভেলপমেন্ট হচ্ছে। আগে আমরা এক ধরনের রাইডিং কৌশল জানতাম, এখন তো আরো আপডেট রাইডিং কৌশল জানতেছি বা শেখার চেষ্টা করতেছি। তো বাইক রাইডের ক্ষেত্রে অনেক সময় অনেকেই অনেকভাবে বাইক রাইড করেন। যেমন অনেকে কিন্তু উচ্চ গতিতে যখন গাড়ি থামানোর প্রয়োজন হয় আগে অবশ্যই ক্লাচ চেপে ব্রেক ধরেন, কিন্তু বর্তমানে কিন্তু অনেক আবার অনেকে ক্লাচ ছাড়া ব্রেক ধরেন। কিন্তু আসলে প্রপার নিয়ম হচ্ছে কি, প্রপার নিয়মটা জানার কিছু বিষয় আছে। প্রপার নিয়ম হচ্ছে আপনি যখন উচ্চ গতিতে থাকবেন তখন ইঞ্জিন ব্রেক করাটা হচ্ছে সব থেকে ভালো। আপনি ক্লাচ ছাড়া ব্রেক চাপবেন যখন আপনার গতি অনেক বেশি থাকবে। ক্লাচ ছাড়া অ্যাক্সিলারেটর কমিয়ে দিয়ে আপনি দুই পা এবং হাতের ব্রেক সমন্বয় সুন্দরভাবে ব্যালেন্স রেখে চাপবেন, দেখবেন যে আপনার বাইকটা খুব দ্রুত থেমে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু খুব অল্প জায়গার ভিতরে আপনার গাড়িটা থামানো সম্ভব হচ্ছে, কন্ট্রোল করা যাচ্ছে। কারণ আপনি যখন ক্লাচ চেপে ধরবেন তখন সামনের চাকার পেছনের চাকার কিন্তু ব্যালেন্স সমন্বয় থাকবে না, কারণ আপনি ব্রেকটা কিন্তু ওইভাবে এত সমন্বয় করে ধরতে পারবেন না। আর যদি আপনি ক্লাচ ছাড়া ব্রেক চাপেন তখন কিন্তু ইঞ্জিনের সাথে সংযুক্ত হয়ে সামনের চাকা এবং পিছনের চাকা ব্যালেন্স হয়ে কিন্তু ব্রেকটা হবে। সেক্ষেত্রে কিন্তু আপনার গাড়ির চাকাটা রাস্তার সাথে একটা গ্রিপ তৈরি করবে, কামড় খেয়ে থাকবে। সেক্ষেত্রে কিন্তু আপনার চাকা স্লিপ খাওয়ার সম্ভাবনা কম থাকবে এবং আপনার বাইকের গতি খুব সহজেই কমে যাবে। তবে এটা কিন্তু অনেকে মানতে চান না, কিন্তু আসলে এটা ইন্টারন্যাশনাল নিয়ম। আপনি বাংলাদেশে দেখুন যত বড় বড় গাড়ি আছে, বাস ট্রাক বলেন, তারা কিন্তু এইভাবে ব্রেক ব্যবহার করে। সেক্ষেত্রে কিন্তু অনেক সুন্দর একটা ব্রেকিং তারা পায়। তো এটাই কিন্তু আসল নিয়ম, প্রপার নিয়মই এইটা। কিন্তু অনেকে মানতে চান না, কিন্তু ভাই কিছু করার নাই, আসলে এটা প্রপার নিয়ম। আপনি কিছুদিন ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন। এই বাম দিকে যে রাস্তাটা যাচ্ছে সেটা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। দুঃখের বিষয়, বাইক নিয়ে সেই রাস্তায় যাওয়া যায় না, এটা কিন্তু খুবই দুঃখজনক বাইকারদের জন্য। এত সুন্দর একটা এলিভেটেড এক্সপ্রেসওয়ে করেছে সরকার, কিন্তু আমরা বাইকাররা উঠতে পারি না, এটা কিন্তু একটা আফসোস। এলিভেটেড এক্সপ্রেসওয়েটা আসলে ফার্ম গেট থেকে সরাসরি এয়ারপোর্ট, খুবই সুন্দর একটা পরিকল্পনা করে এই এক্সপ্রেসওয়েটা করা হয়েছে। এটা কিন্তু অবশ্যই অনেক বেশি উপকৃত হয়েছেন পুরান ঢাকার মানুষজন। কারণ আগে পুরান ঢাকা থেকে এয়ারপোর্ট আসতে হলে কিন্তু 2-3 ঘন্টা সময় হাতে নিয়ে তারপরে বাসা থেকে বের হতে হতো, কারণ প্রচন্ড জ্যাম থাকতো রাস্তায়। এলিভেটেড এক্সপ্রেসওয়ে হওয়ার পরে মানুষের সেই ভোগান্তিটা আর হচ্ছে না এখন। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সাপোর্ট দেবেন এবং সবাই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন।
পরিবার পরিজন নিয়ে সবাই ভালো থাকবেন, এখানে শেষ করছি।